যদি বলছেন শির সম্পর্কে আর বেদাত সম্পর্কে অনেক আলোচনা তো শুনি, আর অনেক জনা শোনেন আর আমার শুনুন, একটু ডিফারেন্স হলে হতে পারে। আর যদি একই বা হয় অসুবিধা কোথায়? নেকি পাবেন, নেকি পাবেন। প্রথমে আমি শিরক দিয়ে শুরু করি। আপনি এই মুহূর্তে বসে থাকুন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ছাত্র। আপনি যতই পণ্ডিত হন আর মাইকেল মধুসূদন দত্ত হন, আপনাকে এখন বসা লাগবে যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক, আমি কিছু শিখব। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, আর এগুলো জানার দরকার আছে না নেই সেটা আগে বলি। আপনার বয়স 50 বছর। কত বছর? 50। 4 বার হজ করেছেন, 12 বার উমরা করেছেন, নামাজ পড়ে কপালে দাগ হয়েছে, দান করেছেন লাখ লাখ টাকা, আপনার একটাও কোনো গুনাহ নেই। 50 বছরে আপনার কোনো গুনাহ নেই। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, সেদিন আপনি একটা শিরিক করেছেন। একটা শিরিক করার কারণে এই যে 50 বছর আপনার আমলনামাতে যত নেকি জমা হয়েছিল সব নেকি বাতিল, সব নেকি বাতিল একটা শিরিক করার কারণে। 2, বেদাত। 50 বছর বয়স, আপনার একটা কোনো নেকি গুনাহ নেই, সব নেকি। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন। বেঁচে থাকবেন এখনো 20 বছর। এই যে 20 বছর বেঁচে থেকে আপনি ইবাদত করবেন, একদিন একটা বেদাত করার কারণে আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তাহলে এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই? আছে, আছে। শিরক কাকে বলে আমি একদম গল্পের মতো করে বলবো, আপনি বসুন। শিরক কাকে বলে? আমি মমতাজুল ইসলাম, আমি বাপের একা, আমার 3 বোন, 4 বোন, 5 বোন। আমার আব্বা আজকে রাতে মারা গেল। শিরক বোঝাচ্ছি কাকে বলে। আমার আব্বা 10 বিঘা জমি ছিল। আচ্ছা বলুন তো, আমার আব্বা মারা যাবার পর জমি 10 বিঘা আমি একা পাবো না, আমার বোনেরাও পাবে? শুধু বোনেরা পাবে নয়, আপনার বাপের টাকা দিয়ে যদি হারিকেনের বাতি যদি কেনা থাকে, আপনার বোন হারিকেনের বাতিতেও ভাগ পাবে। আপনার আব্বা নিজের টাকাতে যদি একটা 2 তলা বাড়ি করে যায়, প্রত্যেক ইটে এবং প্রত্যেক সিমেন্ট বাড়িতে আপনার বোনের ভাগ আছে। আমি মাঝে মাঝে অবাক হই, লোকটা হাত থেকে তসবিহ ছাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি বড় পাঞ্জাবি, মনে হয় ফেরেশতার আকাশে নাই, আমাদের গ্রামেই ঘুরছে। এত বড় ফেরেশতা, আর জান্নাতুল ফেরদাউস আতর মেখেছে। অথচ আব্বা মারা গেছে 33 বছর আগে, এখনো বড় বোন মেজ বোন কাউকে জমি দেয়নি। হ্যাঁ, কাউকে জমি দেয়নি। সব জমি দখল করে বসে আছে। ধান হচ্ছে, পাট হচ্ছে, সরিষা হচ্ছে, ভুট্টা হচ্ছে, মুসুরি হচ্ছে, আর ওই মাল জমা করে করে হজে চলে যাচ্ছে। আর নাম হয়েছে হাজি সাহেব। আমি মনে মনে ভাবি, আমার প্লেন ভেঙে যাওয়ার কথা। এই যে প্লেনে উঠেছে, প্লেন ভেঙে যাওয়ার কথা। এই যে চিটারি করে প্লেনে উঠেছে, প্লেন ভেঙে যাওয়ার কথা এতদিন। শুনুন, কাল সকালবেলাতে জমি জায়গা যা আছে ভাগ করে বুনেদের পাঠিয়ে দেন, যে তোর এটা ভাগ, তুই এটা নিয়ে চলে যা। কোন রকমের চিটারি চলবে না। আবার কিছু বাপ আছে খুব বদমাশ, খুব বদমাশ। মরার আগে ডাকছে মেয়েগুলোকে আর ছেলেগুলোকে। মেয়েদেরকে মিষ্টি করে বলছে, মা কিছু মনে করিস না। তো বলছি, কি আব্বা? বলছে, রাস্তার ধারে 1.5 বিঘাটা তোদের 3 ভাইকে দিচ্ছি, কিছু মনে করিস না তোরা। আর ওই বিলে যেখানে পানি জমে থাকে, ওরা তোরা 3 বোন ভাগ করে নে। মানে ফেরেশতারা যে কি বাঁশ নিয়ে বসে আছে, যে তোর যা জমি ভাগ করার ক্যাপাসিটি। আর রাস্তার ধারে গুলো 3টে ছেলেকে দিয়ে দিয়েছে। আর মাঠে যেখানে পানি জমে থাকে, বেটিগুলোকে বলছে তোরালে। ওরা পরের ঘরে চলে গেছে, আর বাপের উপরে কথা বলতে পারিনি। তা বলছে, আব্বা তুমি যেটা ভালো মনে করবে সেটা করো। আমার মনে হয় ও মরার পরে কবরটা একবার চেক করা দরকার, যে ধোঁয়া উঠছে কিনা। কি বলছি, বুঝতে পারছেন না? ধোঁয়া উঠছে কিনা একবার চেক করা দরকার। যা চলছে বাড়ি। আবার বলছে, মৌলভী সাহেব এক কাজ করলে হয় না। তো কি বলছে, মৌলভী সাহেব 3টে ছেলে দেখেন আমার। বড় ছেলের বৌমাটা খুব ভালো,
আলহামদুলিল্লাহ আমার সেবা যত্ন খুব করে, তা 5 কাঠা জমি খুশি করে ওকে বেশি দিয়েছি, তোমাকে কে খুশি করতে বললো? এই 3টে ছেলে তোমাকে সেবা যত্ন করে না, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, বাপ মাকে ডাকেনি তাই। তুমি কেন 10 কাঠা জমি ওকে বেশি করে দিতে গেলে খুশি করে? এর জন্য পালিশ করা হবে কিয়ামতের মাঠে। খুব সাবধান, খুব সাবধানে থাকবেন। আপনার সম্পত্তিতে আপনার বেটি ভাগ পাবে, আপনার সম্পত্তিতে আব্বা মারা গেলে আপনার বোন ভাগ পাবে, তাই তো? এবারে এটা একটা 10 কাঠা পুকুর, আমার আব্বা মারা গেল, তারপরে আমি জমিটা যদি বিক্রি করতে যাই, আচ্ছা আমার মুখ থেকে এটা বার হবে কি হবে না? আমার মুখ থেকে বার না হলে পাশের লোক এটা বলে দেবে কি দেবে না, যে এই পুকুরে ওর বোনেদেরও শরিক আছে, বলবে কি বলবে না? এই যে গ্রামে একটা শব্দ ব্যবহার হয় শরিক, এই পুকুরে অমুক শরিক, ওই বাগানে অমুক শরিক, বলি না? এই শরিক শব্দটা এলো কোথা থেকে? শিরিক শব্দ থেকে, কোরআন থেকে ধার করা হয়েছে, কোরআন থেকে ধার করা হয়েছে। শিরক শব্দ থেকে শরিক শব্দটা এসেছে। শরিক মানে পার্টনারশিপ, অংশীদার, ভাগীদার। শিরিক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটার ব্যাপারে যদি কেউ কাউকে অংশীদার ভাবে, সেটা কি? শিরক, সেটা শিরক। আপনাকে যে আমি কত জিনিস আজকে শিখিয়ে দিয়ে যাব, দেখুন আপনার শিখলে অনেক কাজ হবে। শিরক 2টো ভাগে বিভক্ত। কটা ভাগে? দুটো। এক হচ্ছে শিরক আকবার, একটা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক আর বড় শিরক। ভালো করে বুঝবেন, ছোট শিরক করলে ক্ষতি কি হয়, বড় শিরক করলে ক্ষতি কি হয়, এইটা আগে জেনে যান। আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানা আছে কারণ? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? 3টা। এটা জেনে যান। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, ভালো আমল থাকতে হবে। 3টে কাজের বিনিময়ে একটা মানুষ জান্নাতে যাবে। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, আর ভালো কাজ থাকতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি বড় শিরক যদি করে, বড় শিরক, ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল বাতিল হবে, তার মানে আর জান্নাতে যাওয়ার সুযোগ কি নাই। বড় শিরক করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ছোট শিরক যদি কেউ করে, ঈমানের খাতরা হবে, আমল বরবাদ হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। কথায় পুনরায় আবার ও ঈমান ফেরত পাবে, পুনরায় ভালো কাজ করার আবার সুযোগ থাকবে। কিন্তু বড় শিরক করে দিলে আর তার জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। ঈমানও বাতিল, মুসলিমও বাতিল, আমলও বাতিল। এবার আপনাদেরকে আরো একটা জিনিস জানাই, বড় শিরককে আবার মুহাদ্দিসিনগণ কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। বড় শিরককে 1, আশ-শিরক বিযাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক সত্তা, একক, এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, এটা কি শিরকে আকবার। পৃথিবীতে মাত্র একটি ধর্মের মানুষ, তারা আল্লাহকে বা নিজের স্রষ্টাকে একক বলে মানে, তারা কারা? মুসলিমরা। বাকি সবার কিন্তু আলাদা আলাদা অনেক আল্লাহ। খ্রিস্টান ভাইয়ের আল্লাহ 3টা, যিশু আল্লাহ, আল্লাহ আল্লাহ, মারিয়াম আল্লাহ। ভালো করে বুঝবেন। তারপরে আমাদের দেশের সনাতনী ভাইরা, ওনাদের তো অনেক আল্লাহ, অনেক ভগবান। সাপ ভগবান, ব্যাং ভগবান, গরু উনিও ভগবান, তুলসী গাছ ভগবান, বেল গাছ ভগবান, সব ভগবান। কি বললাম বুঝলেন না? কিন্তু একক সত্তাকে মানেন কারা? মুসলিমরা। এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার, বড় শিরক করলো। 2, আশ-শিরক ফি সিফাত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ, এই গুণের ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে, রুজির মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে রুজির মালিক আর অন্য কারো আছে, অন্য কারো হাতে রুজির ব্যবস্থা আছে, এটা মনে করা কি শিরক। কাপড়ের দোকান ছিল আপনার, জিজ্ঞাসা করছি আব্দুল্লাহ ভাই দোকান কেমন চলছে, তো হচ্ছে আগে ভালো চলতো, পাশে একটা দোকান হয়ে গেছে, বেচাকেনা কমে গেছে, এই কথাটাই শিরক। তার মানে আপনার ধারণা যে আপনার রুজি পাশের দোকানদার মেরে দিয়েছে, এটা আপনার ধারণা। কি বললাম বুঝলেন না? এটা আমরা বলি কি বলি না? আপনার ধারণা হয় কি হয় না যে আমার দোকানে বেচাকেনা কমেছে কেন না, পাশে আরেকজন দোকান করেছে তাই। এটা কি শিরক? আল্লাহ, আল্লাহর যে সিফাত, গুণ, এই গুণ পৃথিবীতে আর কারো নাই। আল্লাহ শুধু রুজির মালিক নয়, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন? মানে তাজিবুল মাদ্রাসার শিক্ষক, তাজিবুল মাদ্রাসার শিক্ষক, আমার খুব পরিচিত, এর নাম মনিরুল ইসলাম। আর তাজিবুল সাহেব উনিও মোটামুটি পরিচিত। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি। তারা দুজন আমাকে ফোন করেছে যে হুজুর আমাদের মাদ্রাসার 30 জন শিক্ষক আপনার মাদ্রাসায় বেড়াতে যাব। তা আমি জিজ্ঞাসা করছি তাজিবুল ভাইকে খাওয়া দাওয়া কি ব্যবস্থা করবো দুপুরে? বলছে হ্যাঁ করুন। আমি দেখলাম মেহমান যখন আসছে, পরিচিত বন্ধু লোক, মাদ্রাসায় খাওয়া দাওয়া করবো না, আমার বাড়িতেই করবো। আমার স্ত্রীকে বলছি তাহলে খাওয়া দাওয়া জোগাড় করো। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি। তোমার স্ত্রী বলছে তাহলে বিরিয়ানি করে দিই। দাও, করে দাও। ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে, করে দাও। দেখো বিরিয়ানি করার জন্য রেডি। আমি তাজিবুলকে আবার ফোন করে বলছি ভাই সবাই বিরিয়ানি খায় তো? তাজিবুল সাহেব তখন বলছে 19 জন বিরিয়ানি খায় না, আর বাকি 9 জন বিরিয়ানি খায়। ভালো, তাহলে কি করবো ওদের জন্য? সাদা ভাত। আমার স্ত্রীকে বললাম তাহলে সাদা ভাত করো, তাও সাদা ভাত করছে। আমি আবার তাজিবুলকে ফোন করে বলছি তাজিবুল ভাই তাহলে সাদা ভাত করছি, আর গরুর গোশত। ও তখন বলছে ভাই ফের গোলমাল লেগে গেল। ওর মধ্যে আবার 9 জন আছে সাদা ভাত খায় না, ওরা ফ্রাইড পছন্দ করে, আর ওরা গরুর গোশত খায় না, সব দেশি মুরগি। আর ওর মধ্যে 3 জন আছে ওরা আবার হরিণের গোশত পছন্দ করে। আচ্ছা বলুন তো 30 জনের খাবার চাহিদা যদি 30 রকমের হয়, আর আমার বউকে যদি বলি যে 30 রকম মেহমানের খাবার জোগাড় করো 30 রকমের, তো ও আর আমার সংসার করবে বলে মনে হয়? হ্যাঁ, থাকলো তোর হাঁড়ি গটি, আমি চললাম, কেতা কম্বল তো থাকলো, তো সংসার আমার দরকার নেই। এত মেহমান আসবি, আয় আবার 30 জনের 30 রকমের খাবার আপনার বাড়িতে যদি হয় সম্ভব হবে? হবে না তো, হবে না। আল্লাহ, আল্লাহ কেমন রুজির মালিক। ব্যাঙে যেটা খায় কুকুরে সেটা খায় না, সাপ যেটা খায় মাছ সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, বিড়ালে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, মানুষ যেটা খায় বাঘে সেটা খায় না, কুকুরে যেটা খায় শ্রীগালে সেটা খায় না, হাঁস যেটা খায় মুরগিতে সেটা খায় না। প্রত্যেক সৃষ্টির যিনি আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। কে? আল্লাহ। তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু রুজির ব্যবস্থা করেন না, আমি রাত্রে বাড়ি যাওয়ার সময় ফোন করছি আমার মেয়েকে, মা তোর জন্য কি নিয়ে যাব বল। আমার মেয়ে বলছে আব্বু আমার জন্য 2টো ক্যাডবেরি আনবে। আমার ছেলেকে ফোন লাগিয়েছি, বেটা কি খাবি বল। বলছে আব্বা তুমি তো আসবে বর্ধমানের দিক দিয়ে, তো শক্তিগড়ের 2টো ল্যাংচা আনবে। আমার স্ত্রীকে ফোন করে বলছি তুমি কি খাবে বলো। তো বলছে আমি তো বিশেষ কিছু না, তো যদি কেন নলেনগুলির রসগোল্লা পাও নদিয়া থেকে আসবে তাহলে খুব ভালো হয়, গরম গরম। আমার স্ত্রীর একরকম চাহিদা, আমার বেটির এক রকমের চাহিদা, আমার বেটার এক রকমের চাহিদা। আপনার স্ত্রীর ঠিক বাড়িতে এইভাবে দেখবেন, দেখে আপনার মেয়ে শাক খেতে পছন্দ করে, আপনার ছেলে মাছ খেতে পছন্দ করে, আপনি নিজে গোস্তর গরুর জিভ ভাজি খেতে পছন্দ করেন। প্রত্যেকজনের পছন্দ রুজি সরবরাহ করেন কে? কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় তিনি রুজির মালিক।
শুধু রুজিও দেন নয়, শুধু রুজি দেন তা নয়, পৃথিবীতে আপনাকে আল্লাহ এমন করে রুজি হজম করার ক্ষমতা দিয়েছে পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। কাল সকালবেলা আপনার গরুকে বাড়িতে 2 পিস ডিম খাইয়ে দেবেন, দেখবেন পাতলা পায়খানা করে করে গরু মরে যাবে। অত বড় দেহ, কিন্তু 2টো ডিম সহ্য করতে পারবে না। পারবে? পারবে না। আপনার বাড়ির গরুটাকে গোশত দিয়ে ভাত মাখিয়ে দেবেন, জোর করে খাইয়ে দেবেন, গাল হা করে, তারপরের দিন দেখবেন ডায়রিয়া হয়ে মরে যাবে। ও গোশত হজম করতে পারে না। পৃথিবীটা আপনার পাকস্থলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে তৈরি করেছেন। গোশ, কিসের গোশ? খাসি, দেশি, পোল্ট্রি, উটের গোশ, দুম্বার, মাছ, মাংস, কি দেবেন আপনার পাকস্থলীর ভিতরে সব হজম করে নিচের দিক দিয়ে নামিয়ে দেবে। কি বুঝতে পারছেন না? এমন পাকস্থলী আল্লাহ আপনাকে তৈরি করেছে, এর ভিতরে যা দেবেন সমস্ত কিছু হজম করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন রুজির মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক? আর একটা কথা বলি, সুবহানাল্লাহ, এসব কথা শুনলে সত্যি ঈমান বাড়ে। আর আল্লাহ কি বলেছেন কোরআনে? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছে মুমিন হলো তারা যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করে দেওয়া হয়, আর আমার নিদর্শনাবলী শোনার পরে আর দেখার পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহ কেমন রুজির মালিক? 10 টাকা কেজি চাল 11 টাকা হলে রাস্তা অবরোধ হয়, হয় না? 106 টাকার পেট্রোল যদি 200 টাকাতে হয় রাস্তা অবরোধ হয়, হয় কি হয় না? 20 টাকা কেজি আলু যদি 25 টাকা হয় রাস্তা অবরোধ করে জনগণ। সরকারের কাছে তারা অভিযোগ জানায় যে কেন আলুর দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, তাই না? জি। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ আছে, নীল তিমি, তার নিজস্ব ওজন 5000 টন। আমি বইয়ে পড়ে বলছি, মেপে দেখিনি। 5000 টন তার ওজন। আর প্রত্যেক দিন তার বাচ্চাকে 60 মণ দুধ পান করাতে হয়। কত মণ? 60 মণ তার বাচ্চাকে দুধ দেয়। তিমি মাছ তার বাচ্চাকে দুধ পান করায় 60 মণ প্রতিদিন। আর প্রত্যেক দিন 60 থেকে 65 টন খাদ্য তার এক বারে লাগে। সুবহানাল্লাহ। এক বারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার চিড়িয়াখানাতে 2-4টে বাঘ আছে। আমি মাঝে সাঝে যাই মোটরসাইকেল নিয়ে, আমার ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাই। তা চিড়িয়াখানার যে বাঘগুলো, ওরা যে বাঘ এটাই ভুলে গেছে, মানে না খেতে দিয়ে দিয়ে এরকম করছে। আর আপনি ডিসকভারিতে দেখুন যে বাঘগুলোকে দেখতে পাওয়া যায় সুন্দরবন, আফ্রিকার কঙ্কো জঙ্গলের যে বাঘগুলি, এই বাঘগুলি মনে হবে যেন কাঁচ ভেঙে আপনাকে খেতে চলে আসবে, এত তাদের শরীরের তাকত আর এত গ্লেজ। ঠিক না ভুল? ভুল। ঠিক ঠিক। সুন্দরবনে অজস্র প্রাণী, চারিদিকে পানি দিয়ে সাজানো, মাঝখানে সুন্দরবন। আচ্ছা, কোনদিন সুন্দরবনের কোন বাঘ, হাতি, ভল্লুক এরা কোনদিন হাসিনা সরকার আর এদিকে ভারত সরকারকে চিঠি করে বলেছে যে আমার সুন্দরবনের খাদ্যের খুব অভাব চলছে, যদি হেলিকপ্টারে কিছু চিড়া, গুড়, মুড়ি এইগুলো যদি পাঠান তাহলে সুবিধা হয়? জীবনে কোনদিন বলেছেন? হ্যাঁ। সমুদ্রের নীল তিমি মাছ প্রতিদিন 65 টন করে একবারে তার খাদ্য লাগে। কোনদিন সমুদ্রের কোন প্রাণী ভারত সাগরে, আরব সাগরে, মুম্বাই যে সাগর আমরা দেখতে পাই, এই সাগরের পাড়ে এসে কোনদিন ভারত সরকারকে বলেছে নরেন্দ্র মোদী সাগরের খাদ্যের খুব সংকট, আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও? এ কথা বলে? বলে? বলে না। কিন্তু তুমি এত বড় নেমো হারাম, তুমি কাপড়ের দোকান করেছো, ব্যবসা ভালো হয় না বলে মাজারে সেজদা করে দিয়েছো। তুমি এত বড় শয়তান। হ্যাঁ, 5 লাখ টাকা দেনা হয়ে গেছে, তুমি দাতার বাজারে, দাতা বাবার মাজারে চলে গেছো। তুমি এত বড় শয়তান।
আরে কুকুর পর্যন্ত তার স্রষ্টার কাছে চায়। কি বললাম বুঝলেন না? মানুষ শুধু একমাত্র প্রাণী যে তার স্রষ্টাকে অপমান করে, একমাত্র প্রাণী মানুষ। রুজি চায়। আমি অবাক হই, আমি মুম্বাই যাই রমজান মাসে করে। তা মুম্বাই যখন যায় হাজি আলি বেড়াতে যাই, হাজি আলিতে গিয়ে দেখছি সব ভিআইপি লোক দামি দামি গাড়ি থেকে নামছে, আর গিয়ে ওখানে চাদর চড়াচ্ছেন, একজন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা গেছেন তারা জানবেন। কেউ যদি গিয়ে থাকেন আমার কথা সত্যতা বলুন। হ্যাঁ, আপনি গেছেন তাহলে বলবেন। একজন এইরকম বড় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলা বুঝলেন? মাজারে যাচ্ছে, ঝাঁটাটা মাথায় এরকম করে মারছে। মনে মনে ভাবছি যত বরকত সালা ঝাঁটাতেই আছে, আর অন্য কোনো বরকত খুঁজে পেল না। ভালো করে বুঝবেন। আর হাজি আলী মাজারটা ধরে নেন ওইখানে, আর এই যে রাস্তা সমুদ্রের মধ্যে করা আছে, এই রাস্তাতে মোটামুটি 200-400 ভিখারি পাবেন। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো গাল বেঁকা, কারো পা নাই, কেউ এরকম করে আছে। সবাই মিলে থালা পাচ্ছে। আর স্করপিও গাড়িতে করে নেমে ওই লোকটা মাজারে গিয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে, বাবা ব্যবসাতে খুব লস হয়ে গেছে, কিছু মাল করি দাও। মনে মনে ভাবছি, আরে সারা লোক মূর্খ হয়, এত মূর্খ হয়? ভিখারি বুঝতে পেরে গেছে ওইখানে মাল করি নাই, ওই জন্য থালা নিয়ে বসে আছে রাস্তাতে। আরে গাধার বেটা বুঝলো না ওইখানে 10,000 টাকা দিয়ে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? এই ভিখারি বুঝতে পেরেছে মাজারে মাল নাই, ওই জন্য জনগণের কাছে থালা নিয়ে বসে বসে ভিক চাইছে। আর এর শিক্ষিত গরু এগিয়ে ওখানে সেজদা দিয়ে বলছে, আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও। রুজি কোথা থেকে আসে? কোথা থেকে? উপর থেকে আসে। আল্লাহ সিফাত এটা, তার নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? রাজ্জাক। তিনি রুজির মালিক। দুই, আল্লাহর যে কত গুণ আছে। আল্লাহু আকবার। আপনি যখন আপনার ভাই আপনার জন্য জমির কেস করে দিয়েছে, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কাকে ধরতে হয়? উকিল। হ্যাঁ উকিল। শব্দটা উকিল নয়, শব্দটা হচ্ছে অকিল। কি শব্দ? অকিল। অকিল মানে যে কোনো ভাবে হোক তার মক্কেলকে বাঁচাতে হবে। আপনি মার্ডার করেছেন, তবু আপনার উকিল কি বলবে? স্যার যেদিন মার্ডার হয় আমার লোকটা বাড়ি ছিল না সেদিন। মিছে করে বলবে। এক কথায় ও আপনাকে বাঁচাবেই, বাঁচাবেই কি বাঁচাবেই না? তা আল্লাহর একটা নাম আছে না, ইয়া ওয়াকিল, তাই না? ইয়া ওয়াকিল, এটা আল্লাহর একটা নাম। আচ্ছা বলুন, ওয়াকিল মানে বান্দা যে কোনো বিপদে পড়ুক না কেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি না? এটা বলুন। আল্লাহ রাখে কি রাখে না? রাখে। তার মানে পৃথিবীতে আপনি যতই বিপদে পড়েন সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে, তাহলে এটা শিরকে আকবার। আর শিরক ফিল ইবাদত, বড় শিরকের ভিতরে আরেকটা শিরক কি? মানুষ ইবাদতের মধ্যে শিরক করে। ইবাদতের মধ্যে শিরক কেমন? যেমন আপনার 60 বছর বয়স, এই 60 বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন, ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরক হয়? হয়। কে বললো হয় না? এই দেখুন আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মার দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিবে, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করা। এটা শিরক। এটা কি? শিরক। একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি? শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিআই হয়েছে হাজী সাহেব, বিআই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিআই মসজিদে যাচ্ছে, যদি না যায় মান সম্মানের ব্যাপার।
মানে এও দেখছি হঠাৎ করে বাড়িতে টুপি টুপি পরে পাঞ্জাবি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি ঢুকছে মসজিদে। আর কি ড্রেস, দুই বিয়াই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য, না না আমি বলবো না, বললে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি শিরক? মানে ও বিআইকে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে। এটা কি শিরক? আর শিরক ফিল আকীদা, আকীদাগত শিরক, বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না, বলে ওই তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো দাঁত হবে তোর, গর্তের ভিতরে দে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, হ্যাঁ বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ। বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে ওরে বৌমা, সর্বনাশ করে দিলে ভরা দুপুরবেলা, তুই মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপাল একটা মারো, মেরে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের সমাজে আছে না নেই? আছে। বলছে দোকান খুললে পৌনি বেলাতে ধার দিতে নেই, শিরক শিরক। অনেক গাড়ি ড্রাইভারকে দেখছি সকালে গাড়ি চালানোর আগে চাকায় চারটে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমায় কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নিচে বসে আছে, তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিল্লে বলছে যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতার বেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না, আমার পোতা বেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। এসবগুলো কি বিশ্বাসগত শিরক, বিশ্বাসগত শিরক। আল্লাহু আকবার। বিশ্বাসের ব্যাপারে যে মানুষের কত মানে ভ্রান্ত ধারণা আছে, আল্লাহু আ'লাম। আকীদা, বিশ্বাসগত শিরক, শিরক আকবারের সমতুল্য। এতক্ষণ আপনাকে শিরক বুঝালাম।